সাল্লাল্লাহু আলাইহি ফরমান মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাতুন ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি নামাজকে ইবাদত করবে, নামাজকে যত্নের সাথে পড়বে, সেই নামাজটা কিয়ামতের ময়দানে তার জন্য আলো হবে। ফুলসিরাতের সে ভয়াল অন্ধকার, সে অন্ধকারের মধ্যে ফুলসিরাত পার হওয়া যাবে না। যদি নামাজি মানুষ হয়, তার নামাজের কারণে তার সেই ফুলসিরাতের পারে আলো হয়ে যাবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিম সাহাবী হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার স্ত্রীর কাছে একদিন বললেন, স্ত্রী, আল্লাহ রাসূলকে অন্যান্য সাহাবীরা, ধনী সাহাবীরা আল্লাহ রাসূলকে দাওয়াত দিয়ে নিজের বাসাতে নিয়ে খাওয়া দাওয়া করায়, দোয়া নেয়। আমরা তো গরিব, আমাদের তো তেমন কোনো আয়োজন নাই, কিন্তু আমার মন চায় আল্লাহ রাসূলকে দাওয়াত দিয়ে একদিন আমাদের বাড়িতে মেহমানদারি করাই। সে আনাস বিন মালিক টানা 10 বছর আল্লাহ রাসূলের বাড়িতে খেদমত করছেন। আল্লাহ রাসূলের সম্পর্কে আল্লাহ রাসূলের খালাতো ভাই হন তিনি। মা 10 বছর বয়সে আনিয়া দিয়া গেছেন আল্লাহ রাসূলের খেদমতের জন্য। 20 বছর বয়সে উনি আল্লাহ রাসূলের বাড়ি থেকে উনার নিজের বাড়িতে গেছেন। সে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গরিব মানুষ, উনার মনের মধ্যে আফসোস যে আল্লাহ রাসূল একদিন যদি দাওয়াত খাওয়াইতে পারতাম। স্ত্রীর সাথে পরামর্শ করলেন। স্ত্রী বললেন, স্বামী, আল্লাহ রাসূলকে দাওয়াত দেন, আমাদের একটা ছাগলের বাচ্চা আছে আর একটা খেজুরের গাছ আছে, সম্পদ তো আমরা এই পরিমাণে, একটা ছাগলের বাচ্চা আছে আর একটা খেজুরের গাছ আছে, সম্পত্তি পরিমাণ কি পরিমাণে ধনী বুঝতে পারছেন তো। তা আপনি দাওয়াত দেন আল্লাহ রাসূলকে। আল্লাহ রাসূলে দাওয়াত দিয়েছেন। আল্লাহ রাসূল বাড়িতে আসছেন। এদিকে ছাগলের মাংস পাকানো হয়েছে, ছাগলের গোশত তৈরি হয়েছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেন, আনাস, তোমার সহায় সম্পদ কেমন আছে? আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা ছাগলের বাচ্চা ছিল, এটা আপনার জন্য, আপনাকে মেহমানদারি করানোর উদ্দেশ্যে জব করে দিছি। আর আমার একটা খেজুরের গাছ আছে, এই পরিমাণে আমার সম্পদ। খেজুর গাছ থেকে যা পাই এটা আমরা খাওয়া দাওয়া করি, আর এমনি মেহনত মজুরি করে যা পাই আমরা সংসার চলি। আল্লাহ রাসূল বললেন, তাই একটা কাজ করো, তোমার খেজুর গাছ কোথায় আছে আমাকে নিয়ে দাও। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাসের সাথে আনাসের খেজুর গাছের কাছে গেলেন। যাইয়া খেজুর গাছের চতুর্দিকে একটা চক্কর দিলেন। চক্কর দিয়ে আল্লাহ রাসূল নুরানি 2টা হাত দিয়ে আল্লাহ পাকের কাছে বরকতের দোয়া করলেন যে, আল্লাহ, আনাসের এই খেজুর গাছের মধ্যে তুমি বরকত দান করো। আল্লাহ রাসূল দোয়া করলেন। ঘরে আসলেন, আনাস খানা পরিবেশন করলেন, আল্লাহ রাসূল খাওয়া দাওয়া করলেন। সাথে যারাই ছিল তাদেরকে বলছেন, আনাসের পরিবার দাদা তাদেরকে বলছেন, খাওয়া দাওয়া শেষ করিয়া ছাগলের যে হাড্ডি গুলা পাওয়া যায় এটা সব এক জায়গাতে জমা রাখতে। খাওয়া দাওয়া শেষ, ছাগলের হাড্ডি এক জায়গার মধ্যে জমা করা হয়েছে। আল্লাহ রাসূল সেই ছাগলের হাড্ডির মধ্যে দোয়া করলেন যে, কুম বিইজনিল্লাহ, তুমি আল্লাহর হুকুমে উঠে চলে যাও। দেখা গেছে আল্লাহ রাসূলের দোয়া করার সাথে সাথে এটা জীবিত ছাগল হয়ে আবার চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। খেজুরের গাছ আল্লাহ রাসূলের বরকতের দোয়া করার কারণে হযরত আনাস নিজে বর্ণনা করেন, আমার খেজুর গাছের মধ্যে আল্লাহ পাক এত বরকত দিলেন। মানুষ একটা খেজুরের বাগান দিয়ে যে পরিমাণ লাভবান হয়, আমার একটা গাছ যে এর থেকে বেশি লাভবান আমি হইতে লাগলাম। আমি সকালে খেজুর পারি, আবার বিকালে পেকে যায়, বিকালে পারি, আবার সকালে খেজুর পেকে যায়। আমি সকাল বিকাল খেজুর ফাটতে আছি, আমার গাছের কোনো খেজুরের কোনো কমতি নাই। অর্থাৎ তিনি বুঝাইছেন যে একটা বাগান, বড় বাগান দিয়ে একজন মানুষ খেজুরের গাছের মালিকে যতটুকু খেজুর পায়, আল্লাহ রাসূলের দোয়া করার পরে আমার এক গাছই এর থেকে বেশি আমি ফসল পাইতেছি। কিছুদিনের ভিতরে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থার পরিবর্তন হয়ে গেছে। গরিবী শেষ, মোটামুটি এখন ইনি ধনীর পর্যায়ে হয়ে গেছে। কিছুদিন যাওয়ার পরে হঠাৎ দেখেন একদিন খেজুরের গাছের শাখাগুলো নিচের দিকে ডানা মেলছে, অর্থাৎ গাছটা মরার ভাব ধরে গেছে, গাছটা মরে যাইতেছে। খেজুরের কাঁদিগুলা, গাছের শাখাগুলা নিচের দিকে ঝুলে গেছে। দেখছেন না গাছের মধ্যে আমরা যে টমেটোর ওই সেমা লাগলে কি অবস্থা হয়, কথা কথা সারিয়া বোঝা গেছে এটা শেষ। ঠিক এইভাবে খেজুর গাছের অবস্থা ধরছে। হযরত আনাস স্ত্রীর কাছে আসছেন, আসছে বলে, রে আমার স্ত্রী, গাছের খেজুর গুলা দরিয়া দরিয়া পড়তেছে,
ফাঁকায় ডিগায় যা আছে সব করতেছে, গাছের অবস্থা করুন। হঠাৎ করে অবস্থা হলো কেন? আনাসের বিবি বলেন, আমার স্বামী আপনি আল্লাহ রসুলের কাছে চলে যান, আল্লাহ রসুলকে গিয়া বিষয়টা বলেন। হযরত আনাস আল্লাহ রসুলের কাছে গেছেন, তাই বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বরকতের দোয়া করার পর থেকে আমার খেজুর গাছ দ্বারা আমি বহুত লাভবান হয়ে গেছি, আমার এখন অভাব বলতে কোনো জিনিস নাই। ইয়া রাসূলুল্লাহ, দুঃখের বিষয়, আজকে সকালে দেখলাম আমার গাছটা মরণাপন্ন হয়ে গেছে, গাছের খেজুর গুলো আপনি আপনি জড়িয়ে পড়তেছে, কি সমস্যা? আল্লাহ রসুল ফরমানে, আনাস চলো আমি তোমার সাথে তোমার বাড়িতে আবার যাব। আল্লাহ রসুল হযরত আনাসের সাথে বাড়িতে গেলেন, তাই আবার খেজুর গাছের দিকে আবার একটা চক্কর দিলেন, দিয়া খেজুর গাছের গায়ের মধ্যে আল্লাহ রসুলের একটা থাবা দিলেন। আল্লাহ রসুলের থাবা দেওয়ার সাথে সাথে গাছের আঘাত থেকে একটা হাড্ডি নিচের মধ্যে পড়ল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আনাস যেই জিনিসটা উপর থেকে পড়েছে ওই জিনিসটাই তোমার গাছ মরণাপন্ন হওয়ার একমাত্র কারণ। আনাস জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জিনিসটা কি? একটা হাড় দেখা যাইতেছে, একটা হাড্ডি, এটা কিসের হাড্ডি? আল্লাহ রসুল ফরমান, শয়তান একজন বেনামাজির কবর থেকে তার হাড্ডি একটা এনে তোমার গাছের উপরে আগার মধ্যে রাখছে, এই বেনামাজির সেই বিষাক্ত হাড়ের কারণে তোমার গাছ মরণাপন্ন হয়ে গেছে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। বেনামাজি এত নিকৃষ্ট, তার একটা হাড় থাকার কারণে খেজুর গাছ মরা ধরছে। এই অবস্থা হইল বেনামাজির। শয়তান এই কাজ কেন করলো? শয়তান এই কাজ এই জন্য করছে কারণ শয়তান হইল ঈমানদারদের পরম শত্রু। আল্লাহ পাক ফরমান, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদাররা, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, গোপন শত্রু নয়। আল্লাহ কোরআন শরীফের বহু জায়গায় ঘোষণা দিয়েছেন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, তার থেকে তোমরা সবসময় সতর্ক থাকতে হবে। শয়তান কেন সেই হাড়, বেনামাজির হাড় খেজুর গাছের মধ্যে রাখলো? এর কারণ হলো শয়তান দেখতেছে আনাস গরিব মানুষ ছিল, আল্লাহ রসুলের দোয়ার বরকতে গাছের মধ্যে ফসল এমন ভাবে ধরা শুরু হয়েছে, সে কিছুদিনের মধ্যে অভাব মুক্ত হয়ে গেছে। তার দেখা দেখি অন্যান্য অভাবী সাহাবীরা আল্লাহ রসুলকে নিয়ে তার ফসলের গাছের মধ্যে দোয়া করাইবে, বরকতের দোয়া করলে তারাও ধনী হয়ে যাবে, তারাও আল্লাহ পাকের ইবাদতের মধ্যে মশগুল হয়ে যাবে। এই জন্য শয়তান এই ষড়যন্ত্র করিয়া বেনামাজির হাত তার খেজুর গাছের মধ্যে উঠাইয়া দিছে। কারণ শয়তান সবসময় আপনি আমার শত্রু। হযরত সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর এক মহান ওলি, নাম হয়তো শুনছেন। উনি একদিন ফজরের নামাজের সময় আযান হয়েছে, ওলি আল্লাহ মানুষ, ঘুম থেকে উঠছেন, উঠবেন, মসজিদে যাবেন। শয়তান এই সময় ওনাদের ধোঁকা দিতেছে, মাত্র আযান হয়েছে, সময় তো বহুত বাকি আছে, আপনি একটু রেস্ট নেন। শয়তানের বিতর্কিত হবে বুদ্ধি, যে উনিও শরীরের মধ্যে অলসতা আসছে, উনি একটু সময় রেস্ট নিচ্ছেন। রেস্ট নিলেন, নামাজি মানুষ তো ঘুম ধরে না, আবার ঘুম থেকে উঠছেন, উঠে তাড়াতাড়ি মসজিদের দিকে রওনা দিয়েছেন। যাইয়া দেখেন এক রাকাত নামাজ শেষ হয়ে গেছে। নামাজ 2 রাকাত পুরা পাইছেন, 1 রাকাত শেষ। জামাতে শরীক হলেন, নামাজ শেষ করলেন, নামাজের মুসল্লায় বসে এমন ভাবে কান্না শুরু করলেন আল্লাহ পাকের দরবারে, যে আল্লাহ, আমার শয়তানে ধোঁকা দিয়ে এমন একটা কাজ করলো, আমি কোনদিন তাকবীরে উলা অর্থাৎ ইমাম সাহেব তাকবীর দেওয়ার সাথে সাথে আমি তাকবীর দেই, আমার এটা কোনদিন মিস হয় নাই। আল্লাহ, শয়তানে ধোঁকা দিয়ে আমার মধ্যে অলসতা সৃষ্টি করলো, সেই অলসতার কারণে আল্লাহ নামাজের মধ্যে আমার এই ফজরের 1 রাকাত নামাজ চলে গেছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। উনি বারবার চোখের পানি ছাড়িয়া কাঁদতেছেন আর আফসোস করতেছেন যে আমি কি করলাম, আমি কেন নামাজের 1 রাকাত নামাজ আমি পাইলাম না। উনি আফসোস করতে করতে আল্লাহ পাকে এমন খুশি হইলেন ওনার সেই কান্না দেখিয়া, ফজরের 2 রাকাত সুন্নত পড়লে ফরজ যে 1 রাকাত ছুটে গেছে, এই নামাজের যতটুকু সওয়াব হইতো সঠিক আদায় করলে এর ডাবল সওয়াব ওনার আমলনামার মধ্যে দেয়া দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই আফসোস করার কারণে, কান্নার কারণে। শয়তান তাকাইয়া দেখলাম সুফিয়ান সাউরির নামাজ 1 রাকাত বাদ দেওয়ানোর কারণে যে ক্ষতি হয়েছিল, এর চাইতে লাভ ওনার দ্বিগুণ হয়ে গেছে। পরের দিন দেখা যায় ফজরের আযান হইবার আগে দরজার মধ্যে টোকা দিতেছে আর ডাকতেছে, সুফিয়ান সাউরি, ইয়া সুফিয়ান সাউরি, হে সুফিয়ান সাউরি, নামাজের সময় হয়ে গেছে, তাড়াতাড়ি ঘুম থেকে উঠো।
সুফিয়ান সাউরি জিজ্ঞাসা করেন, তুমি কে, আমাকে নামাজের জন্য ডাকো? সে বলে, হুজুর আমি ইবলিস শয়তান। সুফিয়ান সাউরি বলেন, তোমার কাজ তো এটা না, তোমার কাজ হইল নামাজি মানুষকে নামাজ থেকে ফিরাইয়া রাখা। তুমি দেখি আমাকে ঘুম থেকে ডাকতেছো নামাজ পড়ার জন্য, কি বিষয়? তোমার কি আমল ঠিক হয়ে গেছে? তুমি কি এখন সাধু হইছো? জি না হুজুর, বিষয় এরকম না। গতদিন আপনার 1 রাকাত ফরজ নামাজ আমি দুকা দিয়া ছুটাইলাম, কিন্তু তুমি আল্লাহর কাছে এমন ভাবে কাঁদলে, এমন ভাবে তওবা করলে, আল্লাহ পাক তোমাকে ডাবল নেকি দিয়া দিবেন। এই জন্য আমি তোমাকে ঘুম থেকে জাগাইতেছি। তুমি সিঙ্গেল নেকি বা ডাবল নেকি ভাইলে আমার শরীর গলে। শয়তানের ঘুম থেকে নামাজের কোন সময় জাগাইয়া দেয় যদি সে তার লাভ দেয়। আপনি দেখবেন আমরা এই দুনিয়াতেও আপনি আমার একবারে চূড়ান্ত পর্যায়ে যদি কোনো দুশ্মন থাকে, এক মুমিন আর এক মুমিনের দুশ্মন হইতে পারে না, দুশ্মন হয়তো এটা মুনাফিক হবে। বাহ্যিক যদি আপনার সাথে ভাইয়া ঠিক আছে, কিন্তু ভিতর দিয়ে আপনার ক্ষতি করতেছে। যদি আপনি জানেন আপনার কোনো আন্তরিক দুশ্মন হয়, সে যদি দেখেন কোনো সময় আপনার উপকার করে, আপনি ভালো করে বিশ্বাস করেন আপনার লাভ যতটুকু হয়েছে যে তার লাভ বেশি দেখছে, এই জন্য আপনার উপকার করতেছে। আপনি ঘটনা তলাইয়া দেখেন আপনার লাভের চেয়ে তার লাভ বেশি বিদায় সে আপনার উপকার করতেছে। ঠিক শয়তানেও সে যদি দেখে যে আদম সন্তানের লাভের চেয়ে তার লাভ বেশি, তখন সে আদম সন্তানের নামাজের জন্য ঘুম থেকে জাগাইয়া দেয়। যারা নামাজ পড়ে না, আপনি কোন সাহসে আল্লাহ পাকের ইবাদত বাদ দিবেন? আল্লাহ পাক ফরমান, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে ঈমানদাররা, তোমরা কিভাবে তোমাদেরকে কোন জিনিসে আল্লাহর জিকির থেকে, আল্লাহকে স্মরণ করানো থেকে ভুলাইয়া দিল? আল্লাহ তোমাকে অত সুন্দর সুঠামে আল্লাহ পাক তোমাকে বানাইলেন, তোমার যখন যা কিছুর প্রয়োজন সবকিছু আল্লাহ পাক তোমাকে দিলেন। এত সবকিছু পাওয়ার পরেও তুমি কোন সাহসে তোমাকে কোন জিনিসে আল্লাহ থেকে ভুলাইয়া দিল? তুমি যুবক, তোমার যৌবনত্ব পাইয়া তুমি আল্লাহকে ভুলে গেছ। তোমার কি এই কথা মনে নাই তোমার মতো বহু যুবক তোমার কবরস্থানের মধ্যে ঘুমাইয়া গেছে? তোমার আশেপাশের কবরস্থানে তোমার পাশের গ্রামের একজন যুবক তোমার মতো টকবকে যুবক সে মারা গেছে, তার কবর হয়ে গেছে। তুমি কিভাবে বিশ্বাস করলে যে তুমি বুড়া হবে, বুড়া হওয়ার পরে নামাজ ধরবে, এরপরে তুমি মৃত্যুবরণ করবে? আজরাইলে কি তোমাকে ধরার মতো ক্যাপাসিটি নেই? আল্লাহ কি আজরাইলকে সেই অনুমতি দেয়া দেয় নাই? না যুবকরা মরে না? আপনার দিকে মনে যুবক মরে না? মরেনি। যুবকে কিভাবে সেই স্পর্ধা দেখাইতে পারে যে আমি আল্লাহর ইবাদতি বুড়া হইলে করবো? এখন না, আপনি বুড়া হইবেন কি গ্যারান্টি আপনার কাছে আছে? এই জন্য আল্লাহ পাকের ইবাদতি আপনি জোয়ান থাকতে করতেন। যুবকের ইবাদতির দাম বেশি, বুড়া মানুষের ইবাদতি থেকে যুবকের ইবাদতির দাম বেশি। এই নামাজ যারা পড়ে না, নামাজে যারা হেফাজত করে না, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাতুন ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি নামাজকে হেফাজত করবে, নামাজকে যত্নের সাথে পড়বে, সেই নামাজটা কিয়ামতের ময়দানে তার জন্য আলো হবে। ফুলসিরাতের সে ভয়াল অন্ধকার, সে অন্ধকারের মধ্যে ফুলসিরাত পার হওয়া যাবে না। যদি নামাজি মানুষ হয়, তার নামাজের কারণে তার সেই ফুলসিরাতের পারে আলো হয়ে যাবে। সেই নামাজ ফুলসিরাতে পার হওয়ার লাইটের ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরুন। এরপরে বলেন ওয়া বুরহানুন। বুরহান শব্দের অর্থ হলো দলিল, প্রমাণ। এই মানুষটা যে ইমানদার ছিল, এই মানুষটা যে আল্লাহওয়ালা ছিল, এটার প্রমাণ হবে আসরের মাঠে। যদি নামাজি হয়, তার নামাজে তাকে প্রমাণ করিয়া দিবে মানুষটা নামাজি, মানুষটা আল্লাহওয়ালা। এরপরে আল্লাহ রাসূল ফরমান, ওয়া নাজাতুন ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তার নামাজের মাধ্যমে তাকে নাজাতের ব্যবস্থা করিয়া দিবেন। হাদিসের শেষ অংশে আল্লাহ রাসূল ফরমান, ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা লাম তাকুন লাহু নূরুন ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতান ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুন ওয়া ফিরআউন ওয়া উবাই ইবনে খালফ।
আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে ব্যক্তি নামাজকে হেফাজত করবে না, নামাজকে যে সংরক্ষণ করবে না, যত্ন করবে না, নামাজ যে কায়েম করবে না, সেই নামাজ কিয়ামতের দিন তার জন্য আলোর ব্যবস্থা হবে না। সে অন্ধকারের মধ্যে ফুলসিরাতের মধ্যে অবস্থান করবে। ফুলসিরাত যে ফুল, এটা মনে করেন না যে দোতলার দিকে যে কদিন আগে আকাম আছিল, এরকম ছোট্ট ছোট্ট আকাম আছে, উঠতে পারা যাবে, এরকম না। ফুলসিরাতের বর্ণনা আল্লাহ রাসূল দিয়েছেন, এটা 30,000 বছরের রাস্তা। জায়গাটা হবে অমাবস্যার রাত্রি চাইতে আরো বেশি অন্ধকার, চুলের চাইতে আরো চিকন হবে সেই সাটু, সেই ফুলটা চুলের চাইতে চিকন হবে। অমাবস্যার চাইতে অন্ধকার হবে, হীরার চাইতে ধারালো হবে। হীরা আপনারা চিনেন, দেখছেন নি কোনদিন? হীরা দেখছেন নি? কেউ দেখছেন না? আমি যদি বলি বলবে সবাই দেখছেন। হীরা পাইবেন কোন জায়গাতে? আমি বলি, যারা গ্লাস কাটে, গ্লাসের ব্যবসা যারা করে, গ্লাসের ব্যবসা যারা করে, দেখবেন গ্লাসের মধ্যে একটু কেরাসিন তেল লাগাইয়া একটা ছোট্ট একটা ফিনচিলের মধ্যে দাগ দেয়, চিৎ ফেরে একটা আওয়াজ করে। তার যে ফিনচিলটা, এটার মাথার মধ্যে কিন্তু হীরা, এটা দাঁড়ে কাটে না, এটা বিষে কাটে। এই গ্লাসটার একটা টান দিয়ে একটা আওয়াজ করে, সেখান দিয়ে যত বড় গ্লাস হোক টুকরা হয়ে যায়। দেখছেন নি? এই হীরার মাথাটা, এটা যদি কোন মানুষের আঙ্গুলের মধ্যে লাগে, মাংস যদি লাগে, এটার মধ্যে পচন শুরু হয়, এটা বিষের কারণে। তো আল্লাহ রাসূল ফরমান, সেই ফুল সিরাতের ফুল হীরার চাইতেও ধারালো হবে, অমাবস্যার মতো অন্ধকার হবে, চুলের চাইতে চিকন হবে। আর এই রাস্তাটা সুদা রাস্তা না। আল্লাহ রাসূল ফরমান, 10,000 বছর এইভাবে সুদা উপরের দিকে, 10,000 বছর এইভাবে সমান, আবার 10,000 বছর নিচের দিকে। সেই ফুল সব ইমানদার পার হতে হবে। ফুলসিরাতের ফুল না পার হইয়া জান্নাতে যাওয়া সম্ভব হবে না। ফুলসিরাতের এই পারে হইল জান্নাত, আপনি এই পারে এটা তালাশ করে পাওয়া সম্ভবই না। আবার ফুলসিরাতটা স্থাপন করা হয়েছে জাহান্নামের উপর দিয়া, দুজকের উপর দিয়া ফুলসিরাত স্থাপন করা হয়েছে। যদি কেউ এখানে আটকা করে লটকা যদি নিচে পড়ে, তো সুদা জাহান্নামের আগুনের মধ্যে পড়বে। এত ভয়ানক জায়গা সেটা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যারা নামাজকে প্রতিষ্ঠা করবে, নামাজ যারা কায়েম করবে, নামাজ হেফাজত করবে, সেই নামাজ হাসরের মাঠে তার জন্য ফুলসিরাতের আলোর ব্যবস্থা হয়ে যাবে। বিজলির আকারে ফুলসিরাত পার হয়ে যাবে। আর যদি নামাজ না পড়ে, তাহলে তার সেই ফুলসিরাতের ফুল অন্ধকার থাকবে, যাওয়া সম্ভব হবে না। সে যে ইমানদার ছিল, সেই ইমানদারের পরিচয় থাকবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের মাঠে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আপনি পর্যন্ত যত নবী রাসূল দুনিয়া থেকে গেছেন, সব নবী রাসূলের উম্মতরা এক হাসরের মাঠের মধ্যে উঠবে। ইয়া রাসূলুল্লাহ, এত কোটি কোটি মানুষের মধ্যে আপনার উম্মত, আপনি পরিচয় নেবেন কিভাবে? আপনি পরিচয় আপনার উম্মত পাইবেন কিভাবে? সবাই তো মানুষ। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আপনি পর্যন্ত সব নবী রাসূলের উম্মত একটা মাঠের মধ্যে উপস্থিত হবে। আপনি আপনার উম্মতকে চিনবেন কিভাবে? এটা একটা কঠিন প্রশ্ন না? সবাই তো মানুষ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দর উত্তর দিলেন, আয়েশা, হে আয়েশা, তুমি বলো, একটা মাঠের মধ্যে যদি কোটি কোটি রঙের কালো গুড়া থাকে, আর সেই কালো গুড়ার মধ্যখানে যদি কিছু কিছু গুড়া চিত্রা রঙের থাকে, অর্থাৎ সাদায় কালো মিশ্রিত গুড়া থাকে, গুড়ার সংখ্যা যত বেশি হোক, সেই চিত্রা গুড়াগুলা, সাদায় কালো মিশ্রিত গুড়াগুলা চিনতে কি কোনো অসুবিধা হবে? আয়েশা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর শপথে ইয়া রাসূলুল্লাহ, গুড়ার সংখ্যা যত কোটি কোটি হোক, যত বেশি হোক, এত সব কালো গুড়ার থেকে চিত্রা গুড়া চিনিয়া বাইর করতে কোনো সমস্যা হবে না। না সমস্যা হবে মনে করে? চিত্রাগুলা চিনা যাবে না? আল্লাহ রাসূল বলেন, আমার যারা উম্মত হবে, তারা 5 ওয়াক্তের নামাজের জন্য যে ওযু করেছিল, সেই ওযুর যে অঙ্গগুলা তারা ধৌত করেছিল, তাদের সেই ওযুর অঙ্গ থেকে নূর বাইর হইতে থাকবে, আলো প্রকাশ পাইবে। আমি সেই আলো দেখিয়া দেখিয়া আমার উম্মতদেরকে আলাদা করিয়া নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ।
তাহলে এখন চিন্তা করেন, যদি আল্লাহ রসুলের উম্মতের পরিচয় আল্লাহ রসুল ওযু দিয়া পান, তাহলে কি নামাজ ছাড়া আল্লাহ রসুলের সাক্ষাৎ মিলবে? এখন যদি কোনো ব্যাককলে, এরকম ব্যাককল আপনার দিকে আসেনি না জানি না, কয় হুজুর আপনি যখন ওযু করলে আল্লাহ রসুলের উম্মত চিনবেন, আমরা খালি ওযু করবো আর নামাজ পড়তাম না। এই মাঘ মাসে শীতে এমন কোন মাথার দোষ, মাথা খারাপ মানুষ আসেনি যে খালি ওযু করবো আর নামাজ পড়তো না। বেটায় মাঘ মাসের দিন এসা পর্যন্ত ছাড়লই মৌজা খুলবো দেখিয়া, মৌজা খুল বাড়ির থেকে হেম্বা বই আইছে, মোজা টোজা লাগাইয়া, হাত মোজা, পা মোজা, কত মোজা লাগাইছে, গলা মোজা সব লাগাইছে, এইগুলা খুলতো না করে তো বেচারা এটা ফিনছে নামাজ না করার জন্য। এবার এই ব্যাগ করলে কি এটা সব খুললে খালি ওযু করবো আর নামাজ পড়তো না, আর আসরের ময়দানে আল্লাহ রসুল ছিলেন, এইরকম ব্যাপারটা আসেনি। ওয়াজ আপনারা বুঝেন তো না বুঝেন না, এরকম কোন পাগল নাই তো। তো আল্লাহ রসুলের উম্মতের পরিচয় প্রকৃত পক্ষে পাইবেন হাসরের মাঠে নামাজ দিকে আয়ের মানে, যিনি নামাজ পড়বেন তিনি ওযু করবেন। যিনি ওযু করতে সময় হাতের খনি পর্যন্ত ধুইছেন, মুখমণ্ডল ধুইছেন, পায়ের ঘন্টা পর্যন্ত ধুইছেন, সেই অঙ্গগুলা সেদিন নূরের আলোতে চমকাইতে থাকবে। এই জন্য হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওযু করবার সময় একবারে হনা পর্যন্ত ধুইতেন। আল্লাহ রসুল একদিন জিজ্ঞাসা করেন, আবু হুরায়রা তুমি এত লম্বা হাত, আমার তো শরীয়তের বিধান, আমি বলছি কনির উপর পর্যন্ত হাত ধোয়া ফরজ, তুমি দিকে হনা পর্যন্ত তো বিষয়টা কি? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার মনে চায় যে হাসরের মাঠে আমার একবারে হনার থেকে দিলে আস্তাটা হাত থেকে নূরের প্রকাশ বাইরে, আল্লাহ পাক আপনি জানেন হাসরের ময়দানে আমার সারা হাত থেকে নূরের আলো বাইরে গেছে, আপনি চিনেন আর আমার আলাদা করতে পারেন। বলে সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরাম কি আশিক ছিলেন আল্লাহ রসুলের একটা হাদিস শুনলে কিভাবে এটা পালন করতেন, এটার প্রতি তারা ছিলেন মনোযোগী। তো যদি আপনি আসরের মাঠে আল্লাহ রসুলের পরিচয় পাইতে চান, আল্লাহ রসুল যদি আপনাকে উম্মত বলিয়া স্বীকার করতে চান, তাইলে আপনি নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া হাসরের মাঠে আল্লাহ রসুলে আপনারা উম্মত বলেই পরিচয় পাইতেন না। কারণ আপনি ওযু করছেন না, ওযুর এখান থেকে আলো বাইর হবে না, আপনি যে আল্লাহ রসুলের উম্মত এটারই পরিচয় আল্লাহ রসুল পাইবেন না। আল্লাহ রসুলের যদি পরিচয় পান তখন তো যাইয়া সুপারিশ করতেন, পরিচয় না পাইলে কার সুপারিশ কে করি? আপনার জেলের ভিতরে ঢুকছেন, এমপি সাহেব যদি জানে আমার বোনের ঘরের বাগিনা, আমার বোনের ননদের ছেলে, যদি পরিচয় হয় তখন হেলো ভাইয়া ফোন দিব। আর যদি পরিচয়ই পায় না, ফোন দেওয়ার কোনো যুক্তি আছে? কত জেলেই তো জেলের মধ্যে বসতেছে, কিন্তু আপনার পরিচয় যদি উনি পায় যে আপনি আমার বেচারার বোনের ননদের ছেলে, তখন ফোন দিব, যেটা আমার মানুষ, একটু সুবিধা করে রায়টার করে ছেড়ে দিন, আমাদের তো এইভাবে চলে। কিন্তু আসলে মাঠে এইটা কাজ কাম চলবে না, যে ফোন দিয়া হেলো বইলে এই হেলোর কোনো সুযোগ সেখানে নাই। সেখানে আপনি আমার পরিচয় ইমান দিয়া হাসরের মাঠে আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা আসবে, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক হাসরের মাঠে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে, হে পাপীরা তোমরা আলাদা হয়ে যাও, নেককার যারা তোমরা আলাদা হয়ে যাও। কোন পাপী নেককারের দলে থাকতে পারবে না, কোন নেককার পাপীর দলে থাকবে না, দুইটা ভাগ হয়ে যাবে হাসরের মাঠে। আপনি মনে করতেন আমি ঠেটাবানি করে থাকার কোন সুযোগ নাই। যেই নির্দেশ আল্লাহ পাকের পক্ষ থেকে আসবে, কাহারিয়তের বাসা দিয়ে আল্লাহ পাক যখন বলবেন, তখন আর কেউ আল্লাহর হুকুম অমান্য করার সুযোগ নাই। কারণ আপনি থাকবেন কিভাবে? আপনার সাইনবোর্ড তো আপনার গলাতে ঝুলানো আছে, আপনার আমলনামা আপনারা দেওয়া হবে, আপনার আমলনামা দিতে তো আপনি বুঝতেই পারতেছেন আপনি কোন দলের মধ্যে আছে। এই জন্য আসরের মাঠে রিহাই যদি পাইতে চান, আল্লাহ রসুলের উম্মত বলেন, আর আল্লাহ রসুলের উম্মত বনতে হইলে আপনার নামাজ প্রতিষ্ঠা করতে হবে। সময় শেষের দিকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান হাফাযা আলাস সালাতি আকরামাল্লাহু বিখামসি খিসাল, যে পাঁচ ওয়াক্তের নামাজকে সঠিকভাবে হেফাজত করবে আল্লাহ পাক তারে পাঁচটা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার? পাঁচটা পুরস্কার দিবেন। প্রথম নম্বর পুরস্কার, ইয়ারফাউ আনহু দিকাল মাউত, আল্লাহ পাক তার কাছ থেকে মৌতের যে যন্ত্রণা, মৌতের যে কষ্ট, এটা আল্লাহ পাক দূর করিয়া দিবেন। অর্থাৎ নামাজি ব্যক্তির মৌতটা আসানির সাথে হবে।
আল্লাহ রসুলের ইন্তেকালের সময় তো লম্বা ঘটনা, আজরাইলের খানি আঙ্গুল আল্লাহ রসুলের সিনার মধ্যে রাখছিলেন। আল্লাহ রসুল বলছিলেন, আজরাইল, আমার মনে হইতেছে বহুদের পাহাড় আমার বুকের উপরে তুমি রাখছো। হে আজরাইল, আমার উম্মতদের দান কি তুমি এইভাবে কষ্ট দিয়া কবজ করবে? এইভাবে কি এত ভারী মনে হবে? আজরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা আপনার উম্মত বনতে পারবে, যারা আল্লাহর গোলামি করবে, আপনার বিধান মতো জীবন পরিচালনা করবে, তাদের রূহটা এমন ভাবে কবজ করা হবে, কলস থেকে পানি ঢাললে পানি যেভাবে অটোমেটিক নিচের দিকে পড়ে, আপনার যারা খাঁটি উম্মত হবে তাদের জানটা এইভাবে কবজ করা হবে, সে অনুভব করবে না। বলেন সুবহানাল্লাহ। এই মওত কাদের হবে? যারা নামাজি তাদের হবে। মওতের কষ্ট সব মানুষের হবে। আল্লাহ রাসূল ফরমান যে ইন্নাল মাউতা লা সাকরাতুন, যে মওত অবশ্যই যন্ত্রণাদায়ক, মওতের কষ্ট হবে, কিন্তু এই কষ্টটা কেউ অনুভব করবে, কেউ অনুভব করবে না। আমি একটা উদাহরণ দিলে বুঝবেন। মনে করেন আপনার একটা ফুলা হয়েছে শরীরের মধ্যে, সেই ফুলা যদি আপনি বাড়িতে গালাগালি করেন, আপনি গালবেন, অপারেশন করবেন বাড়িতে, তিনজনে আপনাদের দায়িত্ব ধরবো, আরেকজনে পারবো টিপা বাইর করে, আপনার চিৎকারে এই বাড়ির মানুষ অতিষ্ঠ হবে, ঠিক না বেটি? ফুরাতষ্ট হয়েছে আপনার, প্রচন্ড ব্যথা, তিনজনে দায়িত্ব ধরছে, কারণ আপনার হাতে দুইজনে, পায়ে দুইজনে, আপনি জোয়ান মানুষ, খারাপ তো লাগবে। এটা আপনার এতে পরিত্রাণ দিতে হবে। ওই যে কাটতেছে, আপনি চিৎকার দিতেছেন, আবার আরেকজনের ফুরা হয়েছে, তারে হসপিটাল বা ক্লিনিকে নিয়ে গেছে, ইঞ্জেকশন তিনটা দিছে, এই জায়গা বেবস, এখন বেটা নির্দিদায় কাটতেছে, টিফিয়া টাফিয়া বাইর করতেছে, আপনি দেখতেছেন চোখ দিয়া, কিন্তু আপনি শব্দ ব্যবহার করছেন না। আসলে কি এই দিক দিয়ে কাটছে, কষ্ট হয়েছে না? অপারেশন হয়েছে তো না, হয়েছে না? আপনি বাড়ির চারটা বেরিয়া যা বাইর করছেন, বেচারায় তো ইঞ্জেকশন যে ওটাই বাইর করছে, এখানে কোনো চিৎকার নাই, এখানে চিৎকার দেয় বাড়ি মাথার উপরে। এর কারণ অপারেশন হয়েছে, কিন্তু এখানে বেহুশ করা হয়েছে আর এখানে বেহুশ করা হয় নাই, পার্থক্য এতটুকু। ঠিক ইমানদারের মৃত্যু হবে, মৃত্যুর যন্ত্রণা থাকবে, কিন্তু সেই মৃত্যুর যন্ত্রণাটা আল্লাহ পাক এমন একটা কৌশলে উদ্ধার করে নেবেন, সেই ব্যক্তি অনুভব করতে পারবে না তার যে যন্ত্রণা হইতেছে। হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফেরাউনের স্ত্রী, ওনাকে যখন শুলিতে চড়ানো হলো, ফেরাউন শুলিতে চড়াইছে, ওনাকে মারবে, শুলিতে চড়াইছে, কি কষ্ট নেই না? কষ্ট না? কত কষ্ট, ফাঁসির কাষ্ঠে উনি ঝুলানো। এই মুহূর্তে আল্লাহ পাক জান্নাতটা জিবরাইলকে বলছেন, জিবরাইল, তুমি আসিয়ার সামনে জান্নাত তুমি দেখাইয়া দেবে, এই জান্নাতে তার স্থান দেওয়া হবে। আসিয়ারে জিবরাইলে ডাকছেন, উনি উপর দিকে তাকাইছেন, জান্নাত দেখছেন, কি পরিমাণের ইমানদার দেখেন। আসিয়া কি বলতেছেন? আসিয়া বলতেছে, রাব্বি ইবনি লি বাইতাকা ইনদাকা বাইতাল জান্নাহ। আসিয়া বলতেছেন, আল্লাহ, তুমি যে বেহেশত আমারে দেখাইতেছো, এই বেহেশতের লালসা হইয়া আমি তোমার ইবাদতই করি নাই। আমিও তো একটা খোদার করে আসলাম। ফেরাউনে খোদাই দাবি করছে না? ফেরাউনে নিজের খোদা দাবি করছে তো। আপনারা বুঝতে চাই যে আসমান থেকে বুঝতে জানেনই না, ফেরাউনে নিজের খোদা দাবি করছে, সেই খোদার ঘরে হযরতে আসিয়া এক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করছে। এই অপরাধে উনারে শাস্তি দেওয়া হয়েছে, শেষ পর্যন্ত শুলিতে ছড়াইয়া মারার ব্যবস্থা হয়েছে। আল্লাহ পাক আসিয়ার এই কষ্টের সময়ে জিবরাইল দিয়া বেহেশত দেখাইছেন, আর আসিয়া বেহেশত দিকে কি বলতেছেন? আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ, তোমার যে বেহেশত আমারে দেখাইছো, এই বেহেশত প্রতি লিপ্সা করে আমি তোমার ইবাদত করি নাই, এই বেহেশতর আমার দরকার নাই। আমাকে যদি তুমি বেহেশত দিতে হয়, খুশি হয়ে আমাকে এমন একটা জান্নাত দিবে, ইনদা বাইতিকাল জান্নাত, যে বেহেশতটা তুমি আল্লাহর নিকটে হয়, যে বেহেশততে থাকি আমি সব সময় তোমার দিদার পাইতে পারি, এমন বেহেশত আমাকে দাও। কন্ডিশন দিছেন যে আমার বেহেশত দিলে যেটা দিছেন এটা আমি খুশি না, আমার দিলে এমন বেহেশত তুমি দিবে, আমি এক খোদার ঘরে তাকিয়া তারা বাদ দিয়া তোমার ইবাদত করছি, যেখানে তাকিয়া সবসময় তোমারে দেখা যায়, তোমার দিদার আমি লাভ করতে পারি, এমন একটা বেহেশত আমাকে দান করো। আল্লাহ পাক আসিয়ার আশা পূরণ করছেন, আসিয়ারে সেই সুসংবাদ দিছেন। আসিয়া সেই বেহেশত দেখতে দেখতে হাসি মারিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। এই যে শুনিতে চড়াইছে যে কষ্ট, এটা অনুভবই করছেন না।
যে সক্রাতের কষ্ট হবে, কিন্তু ইমানদারদেরকে আল্লাহ পাক একটা সুকৌশলে দিনের থেকে উঠাইয়া নেবেন। দিকের বাচ্চার মুসলমানি কাজ হয়, যেমন তো হসপিটালে বেশি মানুষ করা টাকা পয়সা আছে, আগে বাড়ি করে হইতো। আপনি আমার তো মুসলমানি হয়েছে, খালি আজাম আইসে শুনলে উঠে দিতাম দৌড়, আরেকজনে যাইয়া দৌড়িয়ে আনতো, কত তার বুঝাইতে পারে না আমি তোর মুসলমানিটা করাইতে দিতাম না, আমি আসি না আসলে হে তাকে তো তোর বাবালা হয়ে যাচ্ছে দৌড়িয়া, এটা দুঃখাবাদি দিয়ে নিয়ে আনছে বসাইছে। আজামে এখনো খাটবো, এখন ওই পরিবেশ আইছে না, বেচারা দাঁড়াইতেছে, ফটুটিরে আগুন দিয়ে হেঁটতেছে, এই কাম করতেছে। আর আমার ওদিকে বয়সে বড় ভাইয়া যাচ্ছে দৌড়িয়া আটুর সিবাদ করলানিয়া, আমি এখান থেকে শীতকাল দিতেছি খালি এই নিয়রে মাল্লরে তোলরে হাটলরে হাসি শিখছে। আসলে বেচারা এখন আইসো না, বেচারা মনে হয় ওই তো যেটি করে। আদাম যখন আওয়াজ উঠছে, যখন কাছে আসছে, মা দৌড়িয়ে আসছে, চিৎকার, হে আমার বাচ্চারা কি করতেছ, তারা ছাড়ো কইয়া মা একটা মিষ্টি আনিয়া তার মুখে ধরবো, তোর মামা অসময় মিষ্টি আনছে, বলছে এই মিষ্টি খাইছে, তার আদম এইদিকে কাম সারি দিচ্ছে, এই মিষ্টির দিকে আগুন আসছে, আর আদমের কাজ দিকে শেষ। খাসে যে কষ্ট পাইছে, কিন্তু এই মিষ্টি দেখার কারণে মিষ্টির লোভে আর এই কষ্টের খবর মনে নাই। ঠিক আল্লাহ পাক ইমানদারদের দান কবজ করবেন, কষ্ট হবে, কিন্তু ইমানদার এটা অনুভব করতে পারবে না। আল্লাহ পাক এইভাবে আসানের সাথে, তো যিনি নামাজে হেফাজত করবেন, আল্লাহ রাসূল ফরমান ইয়ারফাউ আনহু যিকাল মাউত, আল্লাহ পাক মউতের যন্ত্রণাটা তার থেকে দূরে সরাইয়া নেবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা দরকার নেই যে মউতের কষ্ট থেকে আমরা রেহাই পাই, না দরকার না। যদি দরকার হয় তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এরপরে আল্লাহ রাসূল ফরমান ওয়া আযাবিল কবর, কবরের আযাব থেকে আল্লাহ পাক সেই নামাজীকে রেহাই দিয়া দিবেন। কবরে আযাব কেমন হবে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বর শরীফে দাঁড়াইয়া কবরে আযাব সম্পর্কে বলতেছিলেন। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামের সামনে দুই দিকের হাতের আঙ্গুল একটা একটা দিকে ঢুকাইয়া দেখাইছেন, এ আমার সাহাবীরা, কবরের মধ্যে মাটি এমন ভাবে চাপ দিবে, ডান দিকের বাচ্চারের হাড় বাম দিকে এইভাবে যাইয়া ঢুকবে। মানুষ সাহাবায়ে কেরাম ওয়াজ শুনে মসজিদের মধ্যে কাঁদতে কাঁদতে ঘোরাঘুরি শুরু করছেন, এইভাবে কবরে চাপ দিবে। কিন্তু এই চাপটাও যারা নামাজি মানুষ, যারা নামাজকে যত্নের সাথে পড়েছে, কবরে চাপ দিবে কিন্তু চাপটা অনুভব করবে না। কিভাবে? আল্লাহ রাসূল কবরে আযাব সম্পর্কে ফরমাইছেন, পাহাড়ের উপর থেকে একটা পাথর যদি সারি একটা ডিমের উপরে সারা হয় গড়িয়ে, একটা পাথর যদি ডিমের উপরে পড়ে, ডিমের উপরে পড়লে ডিমের যে অবস্থা হবে, একজন কাফির মুশরিক বেঈমান বেনামাজির কবরের যে চাপ হবে, এটা তার অবস্থাটা ঠিক এইভাবে হবে, ডিমের অবস্থা হবে। আর ইমানদারের চাপ কিভাবে হবে? আল্লাহ রাসূল ফরমাইছেন, মা তার বাচ্চারে দুধ খাওয়ায়, আর আস্তে আস্তে তার সামান্য কিছু জ্বর হয়েছে, মাথা কিছু ব্যথা করে, মা দুধ খাওয়াইতেছে, মাথা টিপতেছে, এদিকে বাচ্চা দুধ খায়, মায়ের মাথা টিপতেছে, আরাম পাই আস্তে ফিরে ঘুমিয়ে গেছে। ঠিক এইভাবে ইমানদারের কবরের মধ্যে চাপ হবে, কিন্তু চাপটা সে এইভাবে অনুভব করবে। মায়ের দুধ খাইতে খাইতে মায়ের যে মাথার মধ্যে হাত বুলাইছে, যে আরাম পাইছে বাচ্চায়, ঠিক তার সেই চাপটা আরামের চাপ অনুভব হবে। বলেন সুবহানাল্লাহ। সময় শেষ, আমি ভাষাটা আলোচনা করার সময় নাই, নামাজের সময় হয়ে গেছে। এই কবরের আযাব থেকে বাঁচতে হলে আপনি দেখেন, সকরাত যখন আপনার চলে, আমাদের সকরাত যখন চলে, ঘরের মধ্যে আরো মানুষ আছে না? বাচ্চা কাচ্চা, ভাই বিরাদর, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সকরাতের সময় কবর বাইরে সব আসছে, এখানে জমা হয়। সাহায্য করতে পারো করো নাই পারো, আপনি আমার পাশে তাকিয়ে অন্তত চোখ দিয়ে দেখতে পারতেছি যে আমার আত্মীয় স্বজন উপস্থিত আছে। কিন্তু কবর একটা জায়গায় এমন, যেই জায়গার মধ্যে কোনো আত্মীয় স্বজন দেওয়ার কোনো সুযোগ নাই, কোন আত্মীয় স্বজনে আপনাকে সহযোগিতা করবে সেই সহযোগিতারও সুযোগ নাই। এটার নাম কবর। সেই কবরে আপনি একা থাকবেন। আর যদি আপনি নামাজটাকে সঠিকভাবে প্রতিষ্ঠিত করেন, তাইলে কবরটা আপনার শান্তির কবর হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দিন, আমরা যেন 5 ওয়াক্তের নামাজ, যত ব্যস্ততার মধ্যে থাকি, নামাজ বাদ দিবার কোনো মশলা পৃথিবীর কোনো আলিম দিতে পারবে না। আমি তো না হই, পৃথিবীর কোনো আলিম এই কথা বলবে না যে আপনার এই অসুখ হয়েছে নামাজ বাদ দেন। আপনার যত ধরনের অসুখই হোক,
আপনি অসুখ হইলে আপনি মাজুরের নামাজের ব্যবস্থা আছে, আপনি দাঁড়াইয়া পড়তেন ফরজ, দাঁড়াইতে পারেন না, আল্লাহ রসুলের নির্দেশ বসিয়া পড়েন, বসিয়া পড়তে পারেন না, নির্দেশ আপনি ঘুমাইয়া পড়েন, তারপরে নামাজ বাদ দিতে পারতেন না। আপনি ওযু করলে সমস্যা, তায়াম্মুম করেন, নামাজ বাদ দেওয়ার কোনো ব্যবস্থা নেই। আমরা তো জোর একটু হইলে ওযু করতে পারছি না, আজকে ফজর বাদ, আজকের জোহর বাদ, জি না, আপনি নামাজ বাদ দেওয়ার বুদ্ধি নাই। যদি পানি ছইলে কষ্ট হয়, আল্লাহ রসুলের বিনিময়ে আল্লাহ পাক আমাদেরকে বিধান দিচ্ছেন, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, পবিত্র মাটি দিয়া তায়াম্মুম করে নামাজ পড়ো। নামাজ বাদ দিতে পারতেন না, কোনো উজরেই না। যদি আপনি বুঝেন না, একজন আলিমের কাছে জিজ্ঞাসা করেন যে হুজুর আমার এই সমস্যা, আমি নামাজ কিভাবে পড়ি, উনি আপনারা ফয়সালা দিয়ে দিবেন। নামাজ বাদ দিতে পারতেন না। আল্লাহ পাক আমাদের সবাইকে 5 ওয়াক্তের নামাজ যত্নের সাথে পড়ার তৌফিক দিন, বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। এখনই আযান হবে, সংক্ষিপ্ত একটু আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ, আমাদের সবাইকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ, আমাদের কবরবাসী বেপনাহ মুর্দেগানদেরকে মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ, আমাদের পরিবার পরিজন সহ সবাইকে কামিল নামাজি বানিয়ে দাও আল্লাহ। আয় আল্লাহ, যেইভাবে নামাজ পড়লে তুমি খুশি থাকো, পরকালে আমাদের নাজাতের ব্যবস্থা হয়, আল্লাহ আমাদেরকে সেইভাবে নামাজ পড়ার তৌফিক দান করো আল্লাহ। আয় আল্লাহ, আমাদের যাদের মা বাবা হায়াতে আছেন, আল্লাহ হায়াতে তৈবা নসিব করো আল্লাহ। মা বাবার খেদমত করে আমাদেরকে জান্নাতি হওয়ার তৌফিক দান করো আল্লাহ। আয় আল্লাহ, এই মাহফিলকে শেষ পর্যন্ত আল্লাহ তুমি উন্নতির সাথে আল্লাহ কামিয়াবি দান করো আল্লাহ। আয় আল্লাহ, মাদ্রাসার যত সমস্যা আছে আল্লাহ তোমার কুদরত থেকে সমাধান করে দাও আল্লাহ। যত অভাব অনটন আছে আল্লাহ তোমার কুদরত থেকে আল্লাহ তুমি অভাব অনটনকে দূর করি আল্লাহ। মাদ্রাসাকে প্রাচুর্যশীল বানিয়ে দাও আল্লাহ। ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم. আলহামদুলিল্লাহ, আমরা হুজুরের কাছ থেকে খুব চমৎকার আলোচনা শুনতেছিলাম।